ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি যেভাবে বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো, তার কিন্তু জিওগ্রাফির আজকে কিন্তু ফার্স্ট ক্লাস। আজকে আমি তোমাদের জিওগ্রাফিতে ভারতের যে জলপ্রপাত এবং বিভিন্ন লেক বা হ্রদ সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, এগুলো কিন্তু যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো মনে রাখবে, আমি কিন্তু মেনলি WBCS থেকে নিয়েছি। ঠিক আছে, এনটিপিসি এনটিপিসি তোমরা অনেকে দিবে, এনটিপিসি, WBCS, এসএসসি, সেখানে সিজিএল, সিএইচএসএল, এমটিএস সবটাই কিন্তু কভার আছে। এবং মনে রাখবে, যা পিএসসির অন্যান্য এক্সাম হয়, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত এক্সাম এবং WBP, ঠিক আছে, এবং কেপি, এই সমস্ত এক্সামে যা যা জলপ্রপাত এবং হ্রদ থেকে এসেছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আবার আসতে পারে, আমি সে ধরনের কোশ্চেনই কিন্তু নিয়েছি। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও, তোমরা জলপ্রপাত এবং হ্রদ বা লেক থেকে যদি কিছু কোশ্চেন আসে তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলোই কিন্তু নিয়েছি। আচ্ছা, তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ এই যে এমসিকিউ সিরিজটা শুরু করেছি, সেটা কিন্তু সব সাবজেক্টেই হবে। ঠিক আছে, এবং আমি তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং সেটাও কিন্তু আনবো, ইংলিশও আনবো, সব ক্লাসই আনবো। ঠিক আছে, তোমরা কিন্তু পরপর শুধু দেখে যাও, দেখবে তোমাদের এক্সামে কতটা কাজে আসবে, বুঝতেই পারবে তোমরা। এবং আমি তোমাদের বলবো যে যদি তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে চাও তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে আমি কিন্তু তোমাদের ইফেক্টিভ যেভাবে ক্লাস নিচ্ছি, কন্টিনিউয়াস কিন্তু নিতে থাকবো। ঠিক আছে, চলো শুরু করছি। প্রথম কোশ্চেন, বিখ্যাত গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তোমরা চেষ্টা করবে এটাকে পজ করে নিজেরা আগে উত্তর করো। দিয়ে আজকে আমি তোমাদের টোটাল 30টা কোশ্চেন নিয়েছি। 30টা, 30-এর মধ্যে তোমাদের কত হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আউট অফ 30 ইউর স্কোর, তোমরা যেটা হচ্ছে সেটা কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে দেখো, এই যে গেরসোপ্পা জলপ্রপাত আমরা জানি, এই গেরসোপ্পা জলপ্রপাত মানে কি না যোগ জলপ্রপাত। ঠিক আছে, যোগ ওয়াটারফল বা যোগ জলপ্রপাত, এটা কোথায় আছে? এটা আছে কর্ণাটকে। কোথায় আছে? কর্ণাটক। ঠিক আছে, তাহলে কি বললাম, যোগ জলপ্রপাত এটাই কিন্তু গেরসোপ্পা জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। এবং প্রশ্ন হচ্ছে এটা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে মনে রাখবে এটা শরাবতী নদীর তীরে অবস্থিত, শরাবতী নদী। ক্লিয়ার? তাহলে এখান থেকে এইগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই কোশ্চেনটা কিন্তু এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেরটা দেখি আমরা, দেখো কি আছে। আমি বেশি বলবো না, আমি কম কম পয়েন্ট বলবো, কারণ সবগুলোই আমি কিন্তু আলোচনা করে দেবো। লুনার লেক বা লুনার হ্রদ, এটা কি ধরনের একটা লেক? লবণাক্ত হ্রদ, লেগুন হ্রদ, গ্রস্ত উপত্যকা হ্রদ এবং ক্রেটাল লেক। কোশ্চেন এসেছে প্রিভিয়াসে, তোমরা জানো এই কোশ্চেনটা রিসেন্টলি কিন্তু তোমরা জানো যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে কোনো একটা এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো মনে রাখবে এটা একটা ক্রেটাল লেক, ক্রেটাল লেক। কিন্তু এই কোশ্চেনটা আসেনি যে এটা কি ধরনের লেক, কোশ্চেনটা এসেছিল যে এই লেকটা কোথায় অবস্থিত। তাহলে মনে রাখবে এই লেকটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে কিন্তু এই লেকটা মনে রাখবে তোমার অবস্থিত। ক্লিয়ার? এবং মনে রাখবে এই যে লোনার লেক, এই লোনার লেকের মধ্যে গান্ধীজির অ্যাসেস, ঠিক আছে, এখানে কিন্তু ডোবানো হয়েছিল। তাহলে গান্ধীজির অ্যাসেস ওয়ার ইমার্সড এই লোনার লেকের মধ্যে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আচ্ছা, লেগুন বলতে দেখো, লেগুন বলতে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে চিল্কা একটা লেগুন। ঠিক আছে, মানে পরে আমি তোমাদের বলছি, কোশ্চেন কিন্তু আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। ফলস বা মার্বেল জলপ্রপাত, এই মার্বেল জলপ্রপাতের আরেকটা নাম আছে, সেটা কি না ধোঁয়াধর, ধোঁয়াধর জলপ্রপাত, জলপ্রপাত। তাহলে ধোঁয়াধর জলপ্রপাত এটা কোথায় আছে? কোশ্চেন এসেছে, মনে রাখবে এটি আছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ।
ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীতে আছে কোশ্চেন করেছে, দেখো এটা মনে রাখবে, নর্মদা নদীতে কিন্তু এই ধোঁয়াধর জলপ্রপাত এটা কিন্তু আছে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এখান থেকে আমি কথা একটা বলে দিই, এই নর্মদা রিভার এটা উৎপন্ন মানে এর সোর্সটা কোথা, ঠিক আছে, এর উৎসটা কি, পরীক্ষায় এসেছে। সোর্স, সোর্স মনে রাখবে, এটা অমরকন্টক থেকে উৎপন্ন লাভ করেছে। অমরকন্টক, ঠিক আছে, অমরকন্টক থেকে উৎপন্ন লাভ করেছে। এবার অমরকন্টকটা মনে রাখবে তোমরা, এটা হচ্ছে মৈকাল রেঞ্জ বা মহাকাল পর্বত, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পর্বত। মহাকাল পর্বতের হাইয়েস্ট পিক কি, হাইয়েস্ট পিক পিক, তাহলে মনে রাখবে মহাকাল পর্বত বা মৈকাল রেঞ্জ যাই বলো, মৈকাল, ঠিক আছে, মৈকাল পর্বতের হাইয়েস্ট পিকের নাম কি, অমরকন্টক। এই অমরকন্টক থেকে মনে রাখবে এই নর্মদা রিভারটা কিন্তু উৎপত্তি লাভ করেছে। তো তোমাদের আমি বলে রাখি, WBCS একটা কোশ্চেন দেখতে পাবে যে ধরো এটা মহাকাল পর্বত, এটা ধরলাম, সরি এটা ধরলাম আমি অমরকন্টক, তাই তো। এবারে অমরকন্টক থেকে মনে রাখবে তিনটা রিভার কিন্তু উৎপত্তি লাভ করেছে। অ্যাকচুয়ালি তিনটা রিভার কিন্তু নয়, দুটো রিভার। কি কি? একটা হচ্ছে সোন রিভার, সোন রিভার এটা বয়ে গেছে নর্থের দিকে। সোন রিভারটা কি? সোন রিভার তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে গঙ্গার উপনদী, তাই তো, গঙ্গার ডান তীরের, রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ গঙ্গা, ব্যাংক ট্রিবিউটারি অফ গঙ্গা, তাই তো, গঙ্গার আর কি, গঙ্গা, গঙ্গা রাইট ব্যাংক ট্রিবিউটারি কি, সোন। এই দিকে একটা কে বয়ে গেছে, এইদিকে বয়ে গেছে এই যে নর্মদা রিভার, ঠিক আছে, নর্মদা, ভালো করে বুঝো। তাহলে অমরকন্টক থেকে সোন রিভার উত্তর দিকে, পশ্চিম দিকে কে বয়ে গেছে, নর্মদা রিভার, এবং মনে রাখবে এই ছত্তিশগড় থেকে অমরকন্টকের কাছাকাছি, ঠিক আছে। এই জন্য ধরা হয় যে অমরকন্টক, WBCS এরকম কোশ্চেন দিয়েছে যে অমরকন্টক থেকে দুটি রিভার, একটা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে বয়ে গেছে, সেই রিভার দুটির নাম কি, তাহলে নর্মদা এবং মহানদী, ঠিক আছে। যদিও মহানদী কিন্তু তোমরা এখনই কমেন্ট করবে যে স্যার না, মহানদী তো ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ ঠিক, অবশ্যই, তবুও কিন্তু WBCS এই কোশ্চেন এসেছে। তোমরা যারা WBCS দাও তারা কিন্তু জানো যে এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াসে এসেছিল, ঠিক আছে, বোঝা গেল। চলো পরে কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। পুলিকট হ্রদ, পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? তাহলে পুলিকট হ্রদটা আগে জানতে হবে যে এটা কোথায় সিচুয়েটেড, কোথায় অবস্থান করছে, ঠিক আছে। মনে রাখবে এইটার অ্যাকচুয়াল লোকেশন যদি বলা হয় না, তাহলে কিন্তু বর্ডারে, কোন কোন কার বর্ডার, অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে তামিলনাড়ুর বর্ডারে, ঠিক আছে। কি বললাম, অন্ধ্রপ্রদেশ এন্ড তামিলনাড়ুর কোথায় আছে বললাম, বর্ডারে আছে, ঠিক আছে, বর্ডারে। কিন্তু তোমাদের আমি বলে রাখি ম্যাক্সিমাম পার্টটা মানে তুমি ধরতে পারো, এক মিনিট দাঁড়াও, 6% পার্ট কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে, 4% পার্ট কিন্তু তামিলনাড়ুতে আছে, ঠিক আছে, 4% পার্ট কিন্তু তামিলনাড়ুতে আছে। তাহলে অবশ্যই যদি কোশ্চেন পড়ে যে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, তোমরা খুঁজবে এই বর্ডারটা খুঁজবে যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত। যদি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডার না থাকে, যদি থাকে অন্ধ্রপ্রদেশ, আলাদা করে অপশনে থাকে তামিলনাড়ু, তখন কিন্তু তোমাকে অন্ধ্রপ্রদেশটা নিতে হবে, কারণ বুঝতে পারছো 96% কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝে গেলাম যে এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তাহলে দেখো তুমি নিজে জানো যে কোথায় কোন উপকূলটা আছে, তোমরা নিশ্চয়ই জানো। এই যে মালাবার উপকূল, এটা কোথায়? এটা কেরালায় আছে, কেরালা। তাহলে কেরালায় তোমরা নিশ্চয়ই জানো যে মালাবার উপকূল, তাই তো। তাহলে কেরালা হবে না, এটা কেটে গেল। কোঙ্কণ উপকূল তোমরা জানো যে মহারাষ্ট্র এবং হচ্ছে কর্ণাটক, এই যে উপকূলটা আছে এটা কোঙ্কণ উপকূল, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এটাও হবে না, এটাও হলো না, তাই তো। আচ্ছা, তারপরে দেখো কি আছে, করমণ্ডল উপকূল। হ্যাঁ, করমণ্ডল উপকূল, এটাই উত্তর হবে।
কারণ আমরা জানি যে করমণ্ডল উপকূলটা কিন্তু এই তামিলনাড়ুর যে উপকূল, এটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল। ঠিক আছে, করমণ্ডল উপকূল। ঠিক আছে, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, করমণ্ডল উপকূল এখানে কিন্তু মনে রাখবে যে বছরে কিন্তু দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কি বললাম যে বছরে বছরে দুবার বৃষ্টিপাত হয়। মানে একটু ভালো করে বুঝো, তখন যখন তোমরা নিশ্চয়ই জানো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ঢুকে সেই সময় কিন্তু এখানে একবার বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে, আবার রিট্রেটিং মনসুনের ফলেও কিন্তু একবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, দুবার বৃষ্টিপাত হয়। এই জন্য মনে রাখবে এখানে এই রিট্রেটিং মনসুনের পরে শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত। ঠিক আছে, তোমরা এক্সামে বসবে, লেখা থাকবে যে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূলের নাম কোনটি বা কোথায় হয়। যদি কোথায় হয় তামিলনাড়ুতে অবশ্যই করে আসবে, আর যদি বলে কোন উপকূলে তখন কিন্তু করমণ্ডল উপকূলে তোমরা করে আসবে। ঠিক আছে, কিসের জন্য বললাম? রিট্রেটিং মনসুনের ফলে এটা কিন্তু হয় আর কি। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করছি তোমাদের যে ক্লাসটা আমি করাচ্ছি তোমাদের অনেকের হয়তো উপকারে আসছে। তোমরা দেখবে বিভিন্ন যে এক্সাম গুলো হয়, পুলিশের এক্সাম, WBCS এর এক্সাম, SSC যে সমস্ত এক্সাম আছে, সমস্ত এক্সামে কিন্তু এই কোশ্চেন গুলো তোমাদের আসে। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু একদম নিজেরা আগে উত্তর করো, তারপরে কিন্তু আমার উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবং যে এক্সট্রা পয়েন্ট গুলো বলবো পারলে তোমার খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে নাও। যদি কিছু আননোন পয়েন্ট থাকে, তোমার অজানা কিছু পয়েন্ট থাকে, তুমি সেগুলো কিন্তু তোমার খাতার মধ্যে নোট ডাউন করে নিবে। ক্লিয়ার? চলো দেখে নিই আমরা কি আছে এরপরে। মাজুলি দ্বীপ, তাহলে মাজুলি আইল্যান্ড। ঠিক আছে, মাজুলি আইল্যান্ডটা কোথায়, মানে কোন নদীতে আছে, কোন নদীর উপরে অবস্থিত? কোশ্চেন দিয়েছে, আগে আমাকে জানতে হবে যে মাজুলি দ্বীপ বা মাজুলি আইল্যান্ড, মাজুলি আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? এটার অবস্থান হচ্ছে আসাম। যে পয়েন্টগুলো বলবো প্রত্যেকটাই পরীক্ষায় আসে। তাহলে মাজুলি আইল্যান্ড কোথায় সিচুয়েটেড? সিচুয়েটেড ইন আসাম। ক্লিয়ার? 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে মাজুলি আইল্যান্ড হলো পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম নদী দ্বীপ। ঠিক আছে, তাহলে বোঝা মনে থাকবে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। ঠিক আছে, বৃহত্তম নদী দ্বীপ কি? সেটা হচ্ছে কি মাজুলি আইল্যান্ড। কোথায় আছে এটি? আসামে আছে। কোন নদীতে আছে? ব্রহ্মপুত্র রিভারে আছে। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র রিভার এই মাজুলি আইল্যান্ড কিন্তু তৈরি করেছে। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের, আশা করছি। আচ্ছা, তোমাদের এখান থেকে আমি কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। যেহেতু তোমরা জানলে যে পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী দ্বীপ সেটা কি না মাজুলি, এবারে তোমাদের কয়েকটা পয়েন্ট আমি বলি, একটু ভালো করে শুনে নাও। যদি বলা হয় তোমার পৃথিবীর বৃহত্তম দ্বীপ, কথা বুঝবে ভালো করে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা আইল্যান্ড। ঠিক আছে, তো মনে রাখবে সেটা কি হবে? গ্রিনল্যান্ড হবে। গ্রিনল্যান্ড গেল। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ যদি বলা হয় তখন কি করবে? গ্রিনল্যান্ড করবে। গ্রিনল্যান্ডটা কোথায় আছে? নর্থ আমেরিকায় অবস্থিত। এটা নর্থ আমেরিকা। ঠিক আছে, এটা কোথায় সিচুয়েটেড? সিচুয়েটেড ইন নর্থ আমেরিকা। বাট যে প্রশ্ন পড়ে যে এটি কার দখলে আছে? কার দখলে আছে? মনে রাখবে ডেনমার্কের দখলে আছে। ডেনমার্কের কিন্তু দখলে আছে। ঠিক আছে, দখলে, মনে থাকবে। বোঝা গেল? আরেকটা কোশ্চেন এখান থেকেই হয়, আমি তোমাদের বলে দিচ্ছি। প্রশ্ন হয় যে পৃথিবীর বৃহত্তম আর্কিওপেলাগো। ঠিক আছে, পৃথিবীর
বৃহত্তম পেলাগো। পৃথিবীর বৃহত্তম আর্কিওপেলাগো বা দ্বীপপুঞ্জ সমূহ বলতে পারো, দ্বীপপুঞ্জ সমূহ সমূহ যদি বলে দ্বীপপুঞ্জ সমূহ, তাহলে মনে রাখবে, ভালো করে বুঝো, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কি বললাম? মাজুলি। পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা আইল্যান্ড, সেটা কি বললাম? গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম আর্কিওপেলাগো বা দ্বীপপুঞ্জ সমূহ মানে অনেকগুলো দ্বীপ যখন একসঙ্গে থাকে সেটাকে আমরা দ্বীপপুঞ্জ সমূহ বলি। এটা মনে রাখবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইন্দোনেশিয়া মনে থাকবে। ঠিক আছে, প্রচুর কোশ্চেন তোমাদের বললাম আমি, নতুন নতুন জিনিস তোমরা কিন্তু জানতে পারবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। কপিলধারা জলপ্রপাত অবস্থিত কোথায়? তাহলে কপিলধারা ওয়াটারফল তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু নর্মদা নদীতে আছে। ঠিক আছে, নর্মদা নদীতে কিন্তু কপিলধারা জলপ্রপাত কিন্তু আছে। ক্লিয়ার? আচ্ছা তোমাদের আমি বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো যে চম্বল নদী, চম্বল তোমরা নিশ্চয়ই জানো যে গঙ্গার ডান তীরের যে উপনদীগুলি আছে, ঠিক আছে, গঙ্গা বয়ে গেছে, এইগুলো সব গঙ্গার মনে রাখবে, যখন এদিকে যায় না গঙ্গা, কোনো রিভার বয়ে যায় তখন এই দিকটা তার বাম দিক হয় আর এই দিকটা তার ডান দিক হয়। এই ডান দিক থেকে দুটো রিভার আসছে, একটা হচ্ছে যমুনা, আর এটা হচ্ছে সোন, আরো আছে। ঠিক আছে, আরো নিচের দিকে যখন যাবে তুমি দামোদর পাবে। ঠিক আছে, দামোদর রিভার পাবে, দামোদর, এটা কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী। ঠিক আছে, অজয় পাবে, অজয়। ঠিক আছে, এরকম পরপর করে পাবে আর কি অনেক রিভার, আমি সেটা যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে ইয়ে যে তোমরা দেখতে পেলে চম্বল রিভার, চম্বলটা মনে রাখবে এই কিন্তু যমুনার উপনদী। ঠিক আছে, যমুনার উপনদীর নাম কিন্তু পরে চম্বল সিন্ধ বেতুয়া কেন। ঠিক আছে, চম্বল সিন্ধ বেতুয়া কেন। ঠিক আছে, CSBK। ঠিক আছে, CSBK কি বললাম? চম্বল সিন্ধ বেতুয়া কেন। ঠিক আছে, এবং হচ্ছে টোনসটাও মনে রাখবে এর কিন্তু উপনদী। হ্যাঁ, কার উপনদী এটা বললাম? যমুনার। ঠিক আছে, মনে থাকবে যমুনাটা কি বললাম? গঙ্গার ডান তীরের উপনদী। ক্লিয়ার? এবং এই চম্বল রিভারে তোমরা নিশ্চয়ই জানো যে ঘড়িয়াল পাওয়া যায়, ঘড়িয়াল। ঠিক আছে, ঘড়িয়াল প্রশ্ন হয় যে ঘড়িয়াল কোথায় পাওয়া যায়। ঠিক আছে, তো মনে রাখবে এই চম্বল রিভারে কিন্তু তুমি ঘড়িয়াল দেখতে পাবে। হ্যাঁ, এবং এখানে চম্বল রিভার তোমরা জানো যে ব্যাডল্যান্ড টপোগ্রাফি তৈরি করেছে। ঠিক আছে, ব্যাডল্যান্ড টপোগ্রাফি। ব্যাডল্যান্ড টপোগ্রাফি। ঠিক আছে, প্রশ্ন হয় যে ব্যাডল্যান্ড টপোগ্রাফি কে তৈরি করেছে? তো মনে রাখবে চম্বল রিভার। ঠিক আছে, ওইখানটায় কিন্তু ব্যাডল্যান্ড টপোগ্রাফি তৈরি হয়েছে আর কি। এগুলো সব মনে রাখবে, সবই কিন্তু পরীক্ষায় আসে এগুলো। হ্যাঁ, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? আগে জানতে হবে যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। ঠিক আছে, কুঞ্চিকল মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাত। এটি কোথায় আছে? এটি কর্ণাটকে আছে। ঠিক আছে, এবং তোমাদের জন্য প্রশ্ন থাকলো এটা কোন নদীতে আছে। ঠিক আছে, কোন নদীতে আছে কুঞ্চিকল ওয়াটারফল? আমি বলেই দিলাম কর্ণাটকে অবস্থিত। কোন নদীতে আছে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমি দেখে নিই। যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কি? তাহলে তোমাদের একটু আগেই বললাম যে যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত কোথায় আছে বললাম, এটা কিন্তু কর্ণাটকে আছে। কর্ণাটক, ভুলবে না তোমরা। ঠিক আছে, একবার আমার ক্লাস দেখে নিলে আর ভুলবে না তুমি, আশা করছি। তাহলে এটা কোন নদীতে আছে? শরাবতী। শরাবতী। ঠিক আছে, এটা
বর্তমান নাম কি বা নতুন নাম কি মনে রাখবে, মহাত্মা গান্ধী জলপ্রপাত। ঠিক আছে, মহাত্মা গান্ধী জলপ্রপাত। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু কোশ্চেন আসে। তাহলে যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতের নতুন নাম হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। এবং এটা কোন নদীতে আছে? শরাবতী নদীতে আছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখে দিই। বলছে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ইন্ডিয়ান নায়াগ্রা। ঠিক আছে, তো মনে রাখবে ইন্ডিয়ান নায়াগ্রা বলা হয় এই চিত্রকূটকে। ঠিক আছে, চিত্রকূট। চিত্রকূট ওয়াটারফল প্রশ্ন হয় যে কোথায় অবস্থিত, এর লোকেশনটা কোথায়? মনে রাখবে ছত্তিশগড়। ছত্তিশগড়ে। ঠিক আছে, ছত্তিশগড়ের লোকেশনটা। এবং প্রশ্ন হয় যে এই চিত্রকূট জলপ্রপাতটা কোন নদীতে আছে? তাহলে আমি বুঝে নিলাম যে কোন রাজ্যে যদি বলা হয় ছত্তিশগড়ে আছে, যদি বলে কোন নদীতে আছে মনে রাখবি ইন্দ্রাবতী রিভার। ইন্দ্রাবতী। আর ভুলাবে না। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে এই যে নায়াগ্রা ওয়াটারফল, ঠিক আছে, নায়াগ্রা ওয়াটারফল এটা কোথায় অবস্থিত? ওয়ার্ল্ডের কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত? তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। চলো পরে কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, যে ভারতের কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? তাহলে কোন অঞ্চল লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত? মনে রাখবে এই কুমায়ুনের নৈনিতাল। ঠিক আছে, নৈনিতাল। নৈনিতাল তোমরা জানো এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশের এই নৈনিতালকে, কুমায়ুনের যে কুমায়ুন হিমালয়ের নৈনিতালকে কি বলা হয় না লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। বলছে কেরালার বৃহত্তম জলপ্রপাতের নাম কি? তাহলে যে কেরালার বৃহত্তম জলপ্রপাত মনে রাখবে এই যে আথিরাপি। ঠিক আছে, এবং মনে রাখবে এটাকে বলা হয় নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কি বললাম যে দক্ষিণ ভারতের নায়াগ্রা। ঠিক আছে, দক্ষিণ ভারতের নায়াগ্রা কাকে বলা হয়? মনে রাখবে এই আথিরাপিলি। এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা কেরালায় অবস্থিত। কেরালা। মনে রাখবে এটা কিন্তু কেরালার মধ্যে বলেই যাইছে, এখানে কেরালা হচ্ছে এটা বৃহত্তম জলপ্রপাত। তাহলে আথিরাপিলি এটা কিন্তু দক্ষিণ ভারতের নায়াগ্রা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি যে ইন্ডিয়ান নায়াগ্রা চিত্রকূট, তাই তো? তাহলে আমাকে জানতে হবে যে দক্ষিণ ভারতের নায়াগ্রা কাকে বলে। পড়াটা কিন্তু এভাবেই পড়তে হবে। ঠিক আছে, চলো বলছে নিচের কোনটি ভারতের সাধু জলের হ্রদ নয়? তাহলে সাধু জল, ঠিক আছে, ফ্রেশ ওয়াটারের হ্রদ নয় কোনটা চেয়েছি দেখো। তাহলে আমরা দেখবো এখানে সাধু জল কোনটা 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 নয় আর কি। হ্যাঁ দেখো, তোমার দেখতে পাচ্ছি যে সম্বল লেকটা আছে, এটার অবস্থানটা কোথায়? রাজস্থানে। তাহলে বুঝতেই পারছো এটা মরুভূমিতে। ঠিক আছে, রাজস্থানে আছে মানে কি হবে? এটা লবণাক্ত হ্রদ। ঠিক আছে, এটা হচ্ছে লবণাক্ত হ্রদ। বাস এটাই উত্তর হবে। বাকি যেটা দেখা আছে লোকটাক হ্রদ কোথায় আছে? না মণিপুরে আছে লোকটাক হ্রদ। ঠিক আছে, মণিপুরে আছে লোকটাক হ্রদ। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যদি বলা হয় যে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ তো মনে রাখবে সেটি কি হবে? উলার লেক হবে। উলার লেক। একদম ধরে ধরে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং এই উলার হ্রদটা কোথা থেকে জল পায়? ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে তোমার ঝিলাম রিভার। ঠিক আছে,
ঝিলাম রিভার। ঝিলাম রিভার মনে থাকবে, এই কোশ্চেন কিন্তু বারবার দেখতে পাবে তোমরা। ঝিলাম রিভারের আরেকটা নাম তোমরা নিশ্চয়ই জানো, যে বিতস্তা, তাই তো। চলো পরে কোশ্চেন দেখে নিই আমরা। এই উলার হ্রদটা কোথায় আছে, এটাও পরীক্ষায় পড়ে। এটা হচ্ছে জম্মু কাশ্মীর, হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীরের তোমার অবস্থিত, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে, শ্রীনগরে। চলো পরে কোশ্চেন আমরা দেখে নিই। বলছে পুলিকট কোন ধরনের হ্রদ? তাহলে পুলিকট লেক কি ধরনের একটা হ্রদ? তো পুলিকট হ্রদ মনে রাখবে, ক্রেটাল লেক তো কি বললাম, ক্রেটাল লেকটা তোমাকে বলেই দিলাম হচ্ছে লোনার, লোনার একটা কিন্তু ক্রেটাল লেক, লোনারটা কি লেক? ক্রেটাল লেক। আচ্ছা লবণাক্ত হ্রদ, লবণাক্ত হ্রদ অনেক আছে, ঠিক আছে, তোমাদের একটু আগেই বললাম যে সম্বর হ্রদ, এটা কিন্তু লবণাক্ত, সম্বর হ্রদ। সম্বর হ্রদটা মনে রাখবে, এটা কিন্তু ভারতের মধ্যে, ঠিক আছে, প্রশ্ন হয় যে ভারতের মধ্যে ইনল্যান্ড, ইনল্যান্ড মানে একদম ভারতের মধ্যে আর কি, ঠিক আছে, ইনল্যান্ড সব থেকে বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? মনে রাখবে এই সম্বর হ্রদটা কিন্তু ভারতের মধ্যে ইনল্যান্ড সব থেকে বেশি সল্ট ওয়াটার লেক, ঠিক আছে, লবণাক্ত জলের কিন্তু হ্রদ। ক্লিয়ার? আচ্ছা লেগুন মনে রাখবে, এই পুলিকট হ্রদটা কিন্তু লেগুন, ঠিক আছে, পুলিকট হ্রদটা কিন্তু কি বললাম, লেগুন, এটা কিন্তু, হ্যাঁ। যেমন জানো আরো একটা লেগুন পড়ে, সেটা হচ্ছে চিল্কা আর কি, ঠিক আছে, চিল্কা, 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 ঠিক আছে, চিল্কা লেক। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে কাশ্মীরের উলার ফ্লো, উলার তোমাদের বললাম একটু যে উলার লেকটা কোথায় আছে, জম্মু কাশ্মীরে আছে। উলার লেকটা মনে রাখবে, এটা তোমাদের বলে দিলাম, এটা কিন্তু ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম কিন্তু সাধু জলের কিন্তু হ্রদ। এটা উৎপন্ন হয়েছে মনে রাখবে টেকটনিক অ্যাক্টিভিটির দ্বারা কিন্তু এটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে টেকটনিক অ্যাক্টিভিটির দ্বারা তৈরি একটি হ্রদের নাম যদি পরীক্ষায় আসে, তখন মনে রাখবে কাশ্মীরের উলার লেক কিন্তু করে আসবে। টেকটনিক অ্যাক্টিভিটি মানে কি? তো নিশ্চয়ই জানো যে পৃথিবীটা একটা অনেকগুলি পাতের সমন্বয়ে গঠিত, এরকম অনেকগুলি পাত আছে। সে পাতগুলো যখন একটা উপরের একটা আরেকটার উপরে উঠে যায়, ঠিক আছে, বা একটা নিচে নেমে গেল, একটা উপরে উঠে গেল, বা একে অপরের সঙ্গে ধাক্কা হলো, ঠিক আছে, বা সরে গেল, দূরে সরে গেল, তখন মনে রাখবে এই ধরনের লেক কিন্তু তৈরি হয়, ঠিক আছে, মানে টেকটনিক অ্যাক্টিভিটির ফলে কিন্তু এই লেক কিন্তু তৈরি হয়। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। ফুমডি, ঠিক আছে, ফুমডি নামক ভাসমান যে দ্বীপ, সেটা কোন হ্রদে দেখা যায়? মনে রাখবে এটা সম্বর হ্রদে দেখা যায়, ঠিক আছে, সরি সম্বর নয়, এটা লোকটাক হ্রদে কিন্তু দেখা যায়। ক্লিয়ার? তাহলে ফুমডিটা নামক যে ভাসমান দ্বীপটা কোন হ্রদে থাকে? লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা মণিপুরে অবস্থিত, মণিপুর। এবং জানো তোমরা এই মণিপুরের এই লোকটাক হ্রদে কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, উদ্যান আর কি, এটা ন্যাশনাল পার্ক আছে, যেটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ভাসমান ন্যাশনাল পার্ক। এটা মনে রাখতে হবে, ন্যাশনাল পার্কটার বৈশিষ্ট্য হচ্ছে ভাসমান, ঠিক আছে। তাহলে একটা হ্রদে ভাসমান অবস্থায় পার্ক আছে, সেটার নাম হচ্ছে কি না কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কোশ্চেন বারবার আসে, এই যে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় আছে? মণিপুরে আছে। কেইবুল লামজাও ন্যাশনাল পার্কটা কোন লেকের মধ্যে ভাসমান অবস্থায় আছে? মনে রাখবে এই লোকটাক হ্রদে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু মণিপুরে অবস্থান করছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। বলছে বিশ্বের বৃহত্তম ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ক্রেটার লেক। এই যে ক্রেটার লেক, তোমাদের প্রথমেই বললাম যে ক্রেটার লেকটা কি বললাম? লোনার লেক, ঠিক আছে। লোনার লেকটা কোথায় আছে বললাম? মহারাষ্ট্রে বললাম, মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্রের মধ্যে মনে রাখবে এই যে লোনার লেকটা কিন্তু অবস্থান করছে আর কি, ঠিক আছে। চলো এরপরে দেখে নিই আমরা পরের কোশ্চেন কি আছে। ভারতের বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লেক,
কোন রাজ্যে অবস্থিত? তাহলে ব্র্যাকিশ ওয়াটারটা কি আগে বুঝতে হবে। ব্র্যাকিশ ওয়াটার মানে যেখানে লবণাক্ত জল থাকবে এবং ফ্রেশ ওয়াটার লেক থাকবে। তাহলে কি বললাম, ব্র্যাকিশ ওয়াটার মানে স্বাদু জল এবং হচ্ছে লবণাক্ত জলের মিশ্রণ, ঠিক আছে। ফ্রেশ ওয়াটার প্লাস সল্ট ওয়াটার, ঠিক আছে। তাহলে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটার যখন মিলিত হয় তখন মনে রাখবে এই ব্র্যাকিশ ওয়াটার এটাকে বলা হয় কিন্তু, ঠিক আছে। এই ব্র্যাকিশ ওয়াটার লেক কোথায় দেখতে পাবে তোমরা? উড়িষ্যায় দেখতে পাবে। উড়িষ্যার কোথায়? নামটা কি? চিল্কা, চিল্কা, চিল্কা হ্রদ। এবারে তোমরা বলবে স্যার চিল্কা হ্রদ থেকে কি কি প্রশ্ন আসে? চিল্কা হ্রদ থেকে অনেক কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এক নম্বরে কি, এটা কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। চিল্কা হ্রদটা একটা কি ধরনের হ্রদ? মনে রাখবে এটা একটা লেগুন আর কি, হ্যাঁ, লেগুন, একটা লেগুন, ঠিক আছে, এটা একটা লেগুন আর কি, হ্যাঁ। এবং এটা বললাম এই জলটা কি ব্র্যাকিশ ওয়াটার, ঠিক আছে। এবং মনে রাখবে এটা কিন্তু ভারতের বৃহত্তম হ্রদ, বৃহত্তম। বলবে স্যার একটু কনফিউশন হয়ে গেল, ভারতের বৃহত্তম হ্রদ তো ভেম্বানাদ আমরা দেখলাম রিসেন্টলি ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন এসেছে। দেখো ভেম্বানাদ মনে রাখবে বর্তমানে, ঠিক আছে, যদি তোমরা আগের বই দেখতে পাও সেখানে কিন্তু লেখা আছে দেখবে চিল্কা লেকটা কিন্তু ভারতের বৃহত্তম হ্রদ, কিন্তু দেখবে ভেম্বানাদ যে কয়ালটা আছে, মানে যেটা লিখে দিচ্ছি তোমাদের, দেখো ভেম্বানাদ কয়াল। এই ভেম্বানাদ কয়ালটা কোথায় আছে? কেরালাতে আছে, কেরালাতে অবস্থিত ভেম্বানাদ কয়াল। মনে রাখবে ভেম্বানাদ কয়ালটা না, এটা কি ছিল? এটা ছিল দীর্ঘতম হ্রদ, দীর্ঘতম হ্রদ, ঠিক আছে। এটা কি ছিল? লংগেস্ট লেক, লংগেস্ট লেক। আর এটা লার্জেস্ট, লংগেস্ট, লংগেস্ট লেক। এটা কি বললাম? লার্জেস্ট লেক, লার্জেস্ট লেক। ডাব্লিউবিসিএস এ রিসেন্টলি যারা ডাব্লিউবিসিএস দিয়েছো তারা কিন্তু জানো সেখানে ভারতের বৃহত্তম হ্রদ কোশ্চেন এসেছিল, সেখানে কিন্তু কি নিয়েছে? ভেম্বানাদ কয়াল নিয়েছে। তাহলে একটু কনফিউশনিং ব্যাপার আছে এখানে। তো তোমরা কিন্তু যেহেতু ভেম্বানাদ কয়াল তার মানে দৈর্ঘ্য প্রস্থ সবই কিন্তু ক্রমশ বাড়াচ্ছে, মানে এটা কি হচ্ছে? বৃহত্তম হয়ে গেছে বর্তমানে। তাহলে যদি দেখবে যে কি ধরনের অপশন পাচ্ছ, অপশনে কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস হবে এটা লংগেস্ট, তো এটা অবভিয়াসলি ভেম্বানাদ হবে, কিন্তু যদি লার্জেস্ট বলে তবুও কিন্তু ভেম্বানাদ কয়ালই করে আসবে, যেহেতু ডাব্লিউবিসিএস এ কিন্তু ভেম্বানাদ কয়ালটা কিন্তু অ্যান্সার নিয়েছে। আর দ্বিতীয় নাম্বারে কিন্তু তোমরা কি করবে? চিল্কা করবে, ফার্স্ট চয়েস এন্ড সেকেন্ড চয়েস। কিছু কোশ্চেন পাবে কম্পিটিটিভ ফিল্ড পড়তে গেলে, এরকম কিছু কোশ্চেনে কনফিউশন কিন্তু পাবে। এবার তবুও তোমাদের আমি বলে রাখি, যদি দেখতে পাও যে ভেম্বানাদ অপশনেই নেই তাহলে তোমরা চিল্কা করে বেরিয়ে আসবে, তাহলে কোনো কনফিউশন তোমাদের হলোই না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, চিল্কা হ্রদ থেকে আরো একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে এটা কিন্তু ভারতের মধ্যে প্রথম ওয়েটল্যান্ড, ফার্স্ট ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে। জলাভূমি, ওয়েটল্যান্ড মানে জলাভূমি। এই জলাভূমি এটা কিন্তু ইউনেস্কো দ্বারা তোমার স্বীকৃতি দেয় আর কি, ইউনেস্কো, ঠিক আছে, ইউনেস্কো। এই ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দেয় যে কোনটা ওয়েটল্যান্ড বা কোনটা ওয়েটল্যান্ড নয়, এটা কিন্তু স্বীকৃতি দেয়। যেমন আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জায়গা নেই তো তাও লিখে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা জানি যে দুটো কিন্তু ওয়েটল্যান্ড আছে, জলাভূমি আছে। সেটা কি কি ওয়েটল্যান্ড আছে তোমরা নিশ্চয়ই জানো, হচ্ছে ইস্ট কলকাতা, ইস্ট কলকাতা, ঠিক আছে, এবং হচ্ছে সুন্দরবন, বন। এই দুটো কিন্তু মনে রাখবে ওয়েটল্যান্ড আমাদের কোথায় আছে না, ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে। কি কি বললাম? ইস্ট কলকাতা, এটা কত সালে হয়েছিল? 2002 সালে। সুন্দরবন কত সালে হয়েছিল? 2019 সালে। কোশ্চেন আছে, ঠিক আছে।
এই যে রামসার সাইট তোমরা নিশ্চয়ই জানো, রামসার সাইট, রামসার সাইট, ঠিক আছে। ওয়েটল্যান্ড মানে রামসার সাইট আর কি, এই জলাভূমি, এগুলোকে সবকে রামসার সাইট বলা হয়, ইউনেস্কো বলে এটাকে রামসার সাইট। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে রামসার কনভেনশন থেকে কিন্তু এটা রামসার সাইটটা হয়েছিল, সেই হিস্ট্রি আমি কিন্তু তোমাদের পরবর্তীতে বলবো আর কি। যদি বলা হয় যে ভারতের মধ্যে প্রথম রামসার সাইটের নাম কি, তখন কিন্তু মনে রাখবে চিল্কা লেক ভারতের মধ্যে প্রথম কিন্তু রামসার সাইট। আর ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসার সাইট আছে, কি কি বললাম, ইস্ট কলকাতা এবং সুন্দরবন। ইস্ট কলকাতা 2002 সালে, সুন্দরবন 2019 সালে কিন্তু রামসার সাইট হিসাবে চিহ্নিত হয়েছে ইউনেস্কো দ্বারা, ঠিক আছে, ইউনেস্কো দ্বারা কিন্তু হয়েছে। এবং ইউনেস্কো তোমরা আবার পরে যে এর হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, এর হেডকোয়ার্টার মনে রাখবে ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের প্যারিস, ঠিক আছে, ফ্রান্সের প্যারিস। এগুলো সব পড়তে হবে, কিছু করার নেই, কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। চলো পরে কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। নিচের কোন নদী হতে ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি হয়েছে? তাহলে ধোঁয়াধর জলপ্রপাত মনে রাখবে এটা নর্মদা নদী, ঠিক আছে। ধোঁয়াধর আমি একটু আগেই বললাম। এবং নর্মদার উপরে কয়েকটা ড্যাম খুব পড়ে, ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম এবং ওমকারেশ্বর ড্যাম খুব ইম্পর্টেন্ট। ইন্দিরা সাগর ড্যাম এবং মনে রাখবে ওমকারেশ্বর ড্যাম। এই দুটোই কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। ইন্দিরা সাগর ড্যাম এবং হচ্ছে ওমকারেশ্বর ড্যাম কোথায় আছে? মধ্যপ্রদেশে, এমপিতে কিন্তু অবস্থিত। এবং মনে রাখবে আরেকটা ড্যাম আছে এই তোমার নর্মদার উপরেই আছে, সেটা হচ্ছে তোমার সর্দার সরোবর ড্যাম, সর্দার সরোবর। কোথায় আছে? এটি মনে রাখবে গুজরাটে অবস্থিত, গুজরাট, ঠিক আছে, মনে থাকবে আর ভুলবে না তোমরা। তাহলে নর্মদার উপরে তিনটি ড্যাম আছে, মনে রাখতে হবে, ইন্দিরা সাগর ড্যাম, ওমকারেশ্বর ড্যাম, দুটোই কিন্তু মধ্যপ্রদেশে আছে। এবং মনে রাখবে এই সর্দার সরোবর ড্যাম, এটা কিন্তু কোথায় অবস্থিত? গুজরাটে। এবং তোমরা নিশ্চয়ই জানো এই নর্মদা এবং তাপি, নর্মদা তাপি এই দুজনকে কি বলা হয়? তোমার যমজ বোন বলা হয়, ঠিক আছে, যমজ বোন। এই দুজনকে কি বলা হয় না? যমজ বোন। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এইটা দুটোই কিন্তু গ্রস্ত উপত্যকা, পরীক্ষায় পড়ে। এই যে নর্মদা তাপি এরা কিন্তু গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে কিন্তু বয়ে গেছে, ঠিক আছে, রিফট ভ্যালি, রিফট ভ্যালি এলে কি পাবে? গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা। তাহলে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে এই নর্মদা এবং তাপি, এবং দুটোই কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে নর্মদা, ঠিক আছে, তাপি, ঠিক আছে, নর্মদা তাপি। নর্মদা তোমাদের বললাম যে এটা কিন্তু অমরকন্টক থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু সাতপুরা রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে তাপ্তি। যে দুটোই কিন্তু দেখো এই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কিন্তু বয়ে গেছে, বয়ে যে কোথায় পড়েছে পরীক্ষা আছে, ঠিক আছে, মনে রাখবে এটা পড়েছে খাম্বাত উপসাগরে, সাগরে গিয়ে কিন্তু পতিত হয়েছে। খাম্বাত উপসাগরে আরব সাগরের একটা ছোট্ট অংশ আর কি, এই ছোট্ট একটা পার্ট হচ্ছে খাম্বাত উপসাগর, সেখানে গিয়ে কিন্তু দুটোই কিন্তু পতিত হয়েছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটোই পড়ে। কি বললাম? নর্মদা, বললাম তাপ্তি বা তাপি বলা হয় ইংলিশে, তাপি। ক্লিয়ার? মনে থাকবে এই কোশ্চেন বারবার তোমরা দেখতে পাবে। এদিকে কি বলা হয়? যমজ বোন বলা হয়, দুজনে কিন্তু রিফট ভ্যালির মধ্য দিয়ে কিন্তু বয়ে গেছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বৃহত্তম অন্তর্দেশীয় লবণাক্ত হ্রদের নাম কি? তোমাদের বললাম অন্তর্দেশীয় বলতে ইনল্যান্ড, ঠিক আছে, ইনল্যান্ড, ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক, ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। আমি কি বললাম? সম্বর হ্রদ, ঠিক আছে, সম্বর হ্রদ। এবং তোমরা জানো যে পুষ্কর হ্রদ,
প্রশ্ন হয় যে লুনি রিভার, ঠিক আছে, লুনি রিভারের সোর্স কি, উৎস কি? এর উৎস তোমরা নিশ্চয়ই জানো, এর উৎস কিন্তু অনেক সময় পুষ্কর হ্রদ আসে, অনেক সময় তোমরা দেখতে পাবে আরাবল্লী পর্বত, পল্লী পর্বত, আরাবল্লী পর্বত যদি না থাকে তখন কি থাকবে, রাজস্থান থাকবে, রাজস্থান, ঠিক আছে। এবং মনে রাখবে লুনি কিন্তু একটি অন্তর্বাহিনী নদী, অন্তর্বাহিনী, ঠিক আছে। লুনি একটা অন্তর্বাহিনী নদী। এটা কোথায় গিয়ে পতিত হয়েছে, কচ্ছের রণে, ঠিক আছে, রন অফ কচ্ছ বা কচ্ছের রণে কিন্তু পতিত হয়েছে। কারণ অন্তর্বাহিনী নদী সেগুলিকেই বলা হয় যদি কোনো একটা নদী দেশের মধ্যে উৎপত্তি লাভ করে সেই দেশেই কিন্তু শেষ, মানে সেই দেশেই কি পতিত হয়ে গেছে, মানে কোনো সাগর বা মহাসাগরে কিন্তু পতিত হয়নি। যেমন দেখো সমস্ত রিভার, আমরা ম্যাক্সিমাম রিভার দেখতে পাচ্ছি কি, ধর তুমি একটা সাপোজ দেখো, এই তোমাদের একটু আগেই বললাম যে নর্মদা তাপি উৎপন্ন হয়েছে দেশের মধ্যে, কিন্তু পতিত হয়েছে কোথায়, খাম্বাত উপসাগর মানে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। কিন্তু এই লুনি রিভার এ কিন্তু কোনো সাগর উপসাগর কোনো জায়গায় কিন্তু পতিত হয়নি, এ পতিত হয়েছে কোথায়, কচ্ছের রণে গিয়ে পতিত হয়েছে। এই জন্য মনে রাখবে লুনিকে কি বলা হয়, অন্তর্বাহিনী রিভার বলা হয়, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে, বলছে কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? তাহলে লোকটাক লেক আমরা বললাম একটু আগে, মণিপুরে কিন্তু লোকটাক হ্রদ কিন্তু আছে। আমি সবটাই বলে দিয়েছি, আর কিন্তু কিছু বলবো না এখান থেকে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে, ভারতে কোন রাজ্যে কলেরু হ্রদ আছে? কলেরু হ্রদটা মনে রাখবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে তাহলে কলেরু লেক আছে। অন্ধ্রপ্রদেশে তোমাদের আমি বলেছিলাম যে এখানে কিন্তু সব থেকে বেশি তামাক চাষ হয়, তামাক চাষ ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম তামাক কাল্টিভেশন কোথায় হয়, মনে রাখবে অন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম তামাক কাল্টিভেশন বা তামাক চাষ কিন্তু হয়, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। এবং আরেকটা তোমাদের বলে রাখি, এই কলেরু হ্রদ, ঠিক আছে, এই কলেরু হ্রদ মনে রাখবে জি এবং কে এর মাঝে আছে। জি কে মানে কি স্যার, জি কে মানে গোদাবরী এবং কৃষ্ণা, ঠিক আছে, গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মাঝে কিন্তু অবস্থান করছে। এই কোশ্চেন WBCSE এসেছে, ঠিক আছে। আমি যা কোশ্চেন বলবো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন মনে রাখবে হলে কোনো না কোনো এক্সামে এসেছে, সে RRB কোশ্চেন হতে পারে, তোমার WBCS হতে পারে, SSC হতে পারে, CGL হতে পারে। তোমরা জাস্ট পড়ে যাও এবং মুখস্থ করে যাও, যতটা সম্ভব তোমরা মুখস্থ করো, এক্সট্রা পয়েন্ট থাকলে নোট ডাউন করো, দেখবে তোমরা তোমাদের কতটা উপকার হচ্ছে। এখন আমি বলবো না, তুমি এক্সাম দিয়ে আসবে তারপর তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এর আগে যারা যারা আমার ক্লাস দেখে গেছে তারা নিশ্চয়ই জানে যে ক্লার্কশিপ নিয়ে আসে কি ধরনের উপকার পেয়েছি। আচ্ছা, সমগো লেক, সমগো লেকটা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে এটা সিকিমে অবস্থিত, ঠিক আছে। সিকিমে তোমরা নিশ্চয়ই জানো যে অনেকগুলো লেক আছে, যেমন গুরুডংমার লেক আছে, ঠিক আছে, গুরুডংমার লেক, ঠিক আছে, গুরুডংমার লেক আছে, চোলামু লেক আছে, চোলামু লেক, তোমরা নিশ্চয়ই জানো এটা কিন্তু সব সিকিমে আছে। আমি তোমাদের সিকিম না আলাদা করে পড়িয়ে দিয়েছি, তাহলে আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। সিকিমের মধ্যে মনে রাখবে এই সমগো লেক আছে, গুরুডংমার লেক আছে, চোলামু লেক আছে। এবং পরীক্ষায় আসে যে ভারতের মধ্যে সব থেকে উচ্চতম লেকের নাম কি? তো মনে রাখবে এটা আবার কনফিউশন, 1 নাম্বার এবং 2 নাম্বার দুটোই কিন্তু কনফিউশন থাকে যে কোনটি উচ্চতম লেক। যারা এখন পর্যন্ত আমার সিকিম ভিডিও দেখোনি তারা সিকিমটা একবার যে দেখে নাও, আমি সেখানে একদম ডিটেলে কিন্তু বলে দিয়েছি। তোমরা সিকিমটা স্টেট জিকের মধ্যে চলে যাও, সেখানে কিন্তু এর ডিটেল আমি কিন্তু বলে দিয়েছি। চলো পরের কোশ্চেন, ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ, তাহলে এখানে মনে রাখবে এটা কিন্তু তোমার বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ, এটা কিন্তু উড়িষ্যায় করবে, চিল্কা লেক, ঠিক আছে। তো এইটা একটু কনফিউশন বললাম, ঠিক আছে। তো তোমার উড়িষ্যায় কিন্তু করে আসবে।
চলো পরে কোশ্চেন দেখে নিচ্ছি। অবস্থিত আচ্ছা মেটিওরাইট, ঠিক আছে, মেটিওরস আর কি দ্বারা গঠিত, মেটিওরস বলতে এই যে তোমার যে উল্কা পড়ে আর কি, ঠিক আছে, এই দ্বারা গঠিত হ্রদটির নাম কি তোমরা জানো যে লোনার লেক, ঠিক আছে। লোনার লেককে ধরা হয় আর কি যে এটা উল্কা পড়েছে, উল্কা পড়ে ওই ধরনের একটা লেক তৈরি করেছে, এই জন্য একে মেটিওরস লেক বলা হয় আর কি। চলো পরে কোশ্চেন দেখে নি কি আছে। কোন ভারতীয় জলপ্রপাত 4টি পৃথক রাজা রানী রকেট এবং হচ্ছে রোয়ারার নামক নামাঙ্কিত ঝর্ণা রয়েছে? তাহলে বুঝতে পারছো এই কোশ্চেন টাফ কোশ্চেন, এই কোশ্চেন সচরাচর কেউ পড়ে না, বাট এই কোশ্চেন দেখবে তোমরা আরআরবিতে এসেছে, ঠিক আছে। তাহলে তোমরা তো অনেকে আরআরবি এক্সাম দিবে, তোমরা যদি এই কোশ্চেন গুলো না দেখে যাও দিয়ে দিবে রিপিট, রিপিট করতেই পারে, ঠিক আছে। তোমরা রাখবে এইটা হচ্ছে যোগ জলপ্রপাত, যেটা হচ্ছে গিরসাপ্পা জলপ্রপাত, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জলপ্রপাত, ঠিক আছে। এবং মনে রাখবে যে দুধসাগর জলপ্রপাত আছে না, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা গোয়াতে অবস্থিত, গোয়াতে। প্রশ্ন হয় এই যে দুধসাগর ওয়াটারফল, এটা ওয়াটারফল, ঠিক আছে, এটা কোন নদীতে আছে, এই নদীর নামটা কি পরীক্ষায় হয়, ঠিক আছে। তো তোমরা জানো নিশ্চয়ই যে গোয়ার মান্ডোভি রিভার, ঠিক আছে, মান্ডোভি রিভার। এক্সামে দেখবে এগুলো পর পর কমন পাচ্ছ, যে দুধসাগর ওয়াটারফল কোথায় অবস্থিত, গোয়াতে। কোন নদীতে দেখা যায়, মান্ডোভি রিভারে দেখা যায়, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিই, যারা এখন পর্যন্ত আমার ক্লাস দেখছো, তো তোমাদের আমি বারবার বলছি যে আমি কিন্তু দুটো ব্যাচ আমার করেছি অনলাইন, এবং তোমার দুটোই কিন্তু একটা অবজেক্টিভ ব্যাচ আছে, এবং অবজেক্টিভ মানে সেখানে আমি থিওরি পড়াচ্ছি আর কি, থিওরি উইথ এমসিকিউ, তার সঙ্গে সঙ্গে এক্সাম আমি কিন্তু নিচ্ছি আর কি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। তোমাদের আমি বলে রাখি অবজেক্টিভ না চ্যাপ্টার ওয়াইজ পরপর করে শেষ করছি, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ শেষ করছি, তার সঙ্গে সঙ্গে আমি কি করছি এক্সাম নিচ্ছি। এতে কি হয়, এতে স্টুডেন্টদের কি হয়, রিভিশনটা কুইক হয়ে যায়, ঠিক আছে। আমি যখন 4টা চ্যাপ্টার আমি পরীক্ষা দিলাম, আমি আবার 4টা চ্যাপ্টার পরীক্ষা দিলাম, তাহলে কি হয়, তার কুইক রিভিশনটা হয়, এবং কি একটা সঠিক রিভিশন হয়, তখন কিন্তু তার মধ্যে একটা সিরিয়াসনেস থাকে। কারণ জানো তোমরা 2025টা কিন্তু তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বছর, কারণ 2025-এ প্রচুর এক্সাম হবে, ঠিক আছে। এবং তোমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ করেছি, ঠিক আছে, ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু যারা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত এক্সাম দাও তাদের জন্য করেছি। তো তোমরা অ্যাডমিশন যদি নিতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7872141322, 7872141322, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেবো। চলো পরের কোশ্চেন আমরা দেখি, নিচে কোন রাজ্যে উমিয়াম হ্রদ, ঠিক আছে, উমিয়াম লেক, উমিয়াম হ্রদ বা উমিয়াম লেক কোথায় অবস্থিত, যেটাকে কি বলা হয়, বড় পানির হ্রদ বলা হয়। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে পড়ে, এটা আগের অবস্থানটা আমরা দেখে নিই, এর অবস্থান হচ্ছে মেঘালয়, ঠিক আছে, মেঘালয়ে কিন্তু উমিয়াম লেক আছে, উমিয়াম লেক, উমিয়াম লেক, যেটাকে কি বলা হয় না বড় পানি লেক বলা হয়, ঠিক আছে, কি পানি না বড় পানি, বড় পানি লেক, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে যে উমিয়াম লেক কোথায় অবস্থিত, মেঘালয়ে অবস্থিত, ঠিক আছে। এবং এটি মানে এটাকে কি লেক বলা হয়, কি নামে পরিচিত, এটা বড় পানি লেক নামে পরিচিত। পরের কোশ্চেন দেখে নিই আমরা কি আছে, বলছে ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট যে জলপ্রপাত, যাকে মাঝে মাঝে ভারতের নায়াগ্রা বলা হয়, তার অবস্থানটা কোথায়, বলে দিয়েছি ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড়ে। এই চিত্রকূটটা কোন নদীতে আছে, ইন্দ্রাবতী রিভার, ইন্দ্রাবতী রিভার, ঠিক আছে, ইন্দ্রাবতী নদীতে বা ইন্দ্রাবতী রিভারে কিন্তু এই চিত্রকূট, যেটাকে ভারতের নায়াগ্রা বলা হয়, এবং সাউথ ইন্ডিয়ার নায়াগ্রাও কিন্তু তোমার আমি বলে দিয়েছি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই, কুঞ্চিকল ওয়াটারফল, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত, কুঞ্চিকল ওয়াটারফল, কুঞ্চিকল, কুঞ্চিকল ওয়াটারফল এটা কিন্তু তোমার কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে ভারতের মধ্যে সব থেকে উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই, আর দুটো কোশ্চেন আছে, কলেরু হ্রদ কোথায় অবস্থিত, বলে দিয়েছি অলরেডি, কলেরু হ্রদ জিকের মাঝে অবস্থিত, জি কে
গোদাবরী, গোদাবরী কৃষ্ণা, গোদাবরী কৃষ্ণার মাঝে অবস্থিত কলের বিপদ, গোদাবরী কৃষ্ণার মাঝে অবস্থিত। কলের রিভারটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে। এমন ভাবে পড়াবো তোমাদের পড়া এখানেই হবে, আর ঘুরিয়ে পড়ার দরকার নেই। ঠিক আছে, এখানেই কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে, এখানেই কিন্তু তোমার পড়া হয়ে যাবে। চলো লাস্ট কোশ্চেন আজকের জন্য, পরে আমি কিন্তু আবার কোন টপিকের উপরে ভিডিও দেবো তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, এবং তোমরা ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশের উপরে যদি ক্লাস চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। চাচাই জলপ্রপাত বা চাচাই ওয়াটারফল কোথায় আছে? মনে রাখবে, মধ্যপ্রদেশে চাচাই ওয়াটারফল অবস্থিত। ঠিক আছে, চাচাই ওয়াটারফল। এবং মধ্যপ্রদেশে তোমরা নিশ্চয়ই জানো সব থেকে বেশি বনভূমি শতকরা অনুসারে, মানে শতকরা নয়, মানে তোমার আয়তনে, এরিয়া ওয়াইজ ম্যাক্সিমাম ফরেস্ট কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি এসটি আছে, এসটি পপুলেশন, ম্যাক্সিমাম পপুলেশন। আচ্ছা, যখন আমি বলে দিলাম যে ম্যাক্সিমাম এরিয়া ওয়াইজ ফরেস্ট, আর পরে যে ম্যাক্সিমাম ফরেস্ট পার্সেন্টেজ অনুসারে, পার্সেন্টেজ মানে কি বললাম? শতকরা অনুসারে আর কি। ঠিক আছে, যদি পার্সেন্টেজ অনুসারে ম্যাক্সিমাম ফরেস্ট, তো মনে রাখবে এটা কিন্তু মিজোরাম। হ্যাঁ, মিজোরাম। তো আজকে এই কোশ্চেন গুলো তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরপরে কোন টপিকের উপরে তোমরা এমসিকিউ চাচ্ছ। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। সবাই ভালো করে প্রিপারেশন শুরু করে দাও। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।